সময়টা ২০২৪ সালের মে মাস। উপকূলের দিকে ধেয়ে আসছিল ভয়ঙ্কর এক প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড় রেমাল। চারদিকে যখন চরম আতঙ্ক আর অনিশ্চয়তা, তখন সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার উপকূলবর্তী জনপদের মানুষের ঢাল হয়ে দাঁড়িয়েছিল আমাদের টিম। আজ ২০২৬ সালে দাঁড়িয়ে সেই ফেলে আসা দিনগুলোর দিকে তাকালে ফিরে আসে এক রুদ্ধশ্বাস লড়াইয়ের স্মৃতি। ২৬ মে রোজ রবিবার সকাল ১০টা থেকে শুরু করে ২৭ মে সোমবার রাত ১২টা পর্যন্ত টানা ৩৮ ঘন্টা দুর্যোগের সেই ঘোর অমানিসায় আমাদের টিমের ৩টি ইউনিটের ৩০ জনেরও বেশি অকুতভয় সদস্য একযোগে ঝাঁপিয়ে পড়েছিল কমিউনিটি সুরক্ষায়। প্রথম ধাপে আমাদের লক্ষ্য ছিল জনসচেতনতা। খানজিয়া, নোয়াপাড়া, নাংলা, ছুটিপুর, বসন্তপুর, দেবহাটা, সুশীলগাতি, শিবনগর, টাউন শ্রীপুর, চর রহিমপুর থেকে শুরু করে কোমরপুর সীমান্ত পর্যন্ত মাইকিংয়ের শব্দে আমরা সতর্ক করেছিলাম সাধারণ মানুষকে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, ঘূর্ণিঝড় রেমালের বর্তমান বিপদ সংকেত 7 নম্বর অতিক্রম করতে যাচ্ছে। আপনারা সকলে নিরাপদ স্থানে আগমন করুন। আমরা শুধু মাইকিং করেই থামিনি, অতি ঝুঁকিতে থাকা প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিটি দুয়ারে গিয়েছি। তাদের নিরাপদ সাইক্লোন শেল্টারে আসার জন্য অনুরোধ করেছি। টাউন শ্রীপুর শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয় সাইক্লোন শেল্টারে আশ্রয় নেওয়া স্থানীয় প্রায় ২৫ জন অসহায় মানুষের পাশে আমরা দাঁড়িয়েছিলাম। সেই চরম দুর্যোগের মুহূর্তে তাদের হাতে তুলে দিয়েছিলাম আমাদের সামান্য ভালোবাসার উপহার, শুকনো খাবার। নিশ্চিত করেছিলাম তাদের সাময়িক নিরাপত্তা। ২৭ মে দুর্যোগের দ্বিতীয় দিন আমাদের সামনে আসে আরেক নতুন চ্যালেঞ্জ। ভাতশালা সীমান্তে ভেঙে পড়তে শুরু করে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ। কিন্তু আমরা হার মানি। আমাদের টিমের নেতৃত্বে এবং স্থানীয় কমিউনিটির মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় আমরা শুরু করি বাঁধ সংস্কারের এক সাহসী উদ্যোগ। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা সেদিন কিছুটা হলেও রুখে দিতে পেরেছিলাম জলোচ্ছ্বাস। দুর্যোগ আসে, দুর্যোগ যায়, কিন্তু রেখে যায় মানুষের প্রতি মানুষের ভালোবাসার কিছু অম্লান স্মৃতি। ২০২৪ সালের ঘূর্ণিঝড় রেমাল আমাদের শিখিয়েছে, একতা আর সদিচ্ছা থাকলে যে কোনো পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব। আমরা ছিলাম, আমরা আছি, আগামীতেও আর্তমানবতার সেবায় আমাদের টিম এভাবেই প্রস্তুত থাকবে, সবার সাথে, সবার পাশে। ঘূর্ণিঝড় রেমাল 7 নম্বর মহাবিপদ সংকেত অতিক্রম করে ফেলেছে। আপনারা সকলে নিরাপদ জায়গায় অবস্থান করুন।